হ্যালো ট্রেডার্স, আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, আশা করি প্রত্যেকেই এনজয় করেছেন। বিশেষ করে লাস্ট 30 মিনিটস দুর্দান্তভাবে মুভমেন্ট হয়েছে, দুর্দান্তভাবে প্রিমিয়ামের র্যালি আমরা দেখতে পেয়েছি লাস্ট কিন্তু 30 মিনিটসে। এটুকু আপনাদের মনে রাখতে হবে। যা কিছু হয়েছে আজকে কিন্তু 3টের পর দুর্দান্ত মুভমেন্ট। সেন্সেক্সের 1 টাকা 2 টাকার প্রিমিয়াম 120 টাকা 30 টাকা, মানে এক পলকেই চলে গেছে বলতে গেলে। তো এটা এক্সপায়ারের দিনই সম্ভব, তো যে কোনো এক্সপায়ারিতে আমরা দেখতে পাই। তো আজকে সেন্সেক্সের এক্সপায়ারিতে আমরা দেখতে পেলাম যখন আমরা ফেড আপ হয়ে গেলাম, মার্কেটে কোনো মুভমেন্ট ছিল না, পুরো 5 ঘন্টা 6 ঘন্টা মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল। লাস্ট মুহূর্তে 3টের পর মার্কেট রেঞ্জ ব্রেক করলো, 25,500 লেভেল ব্রেক করলো। ব্রেক করার পর মার্কেটে মুভমেন্ট হলো, স্পাইক এলো। সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি, নিফটি প্রতিটা ইন্ডেক্সে কিন্তু 3টের পর কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি। খুব ভালো মুভমেন্ট এবং ভালো ক্লোজিং। মোটামুটিভাবে লাস্ট 3-4 দিনের চাইতে আজকে একটা ভালো ক্লোজিং আমরা কিন্তু দেখতে পেলাম। যে জায়গাটা আমরা চেয়েছিলাম নিফটির ক্লোজিং দিক 25,500-র উপরে, সেই জায়গাটা কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। ওভারঅল কালকে 9 তারিখ নিফটি, ব্যাঙ্ক নিফটি কীভাবে মুভমেন্ট করবে, ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে আমরা তৈরি করব, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে কিন্তু আপনারা ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের কিন্তু রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য এবং আমার নিজের পার্সোনাল ভিউ। এবার নিফটির যদি আমরা অ্যানালাইসিস করতে আসি তাহলে বলবো নিফটি আমরা যেটা চেয়েছিলাম 25,500-র উপর ক্লোজিং, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং 25,500-র উপরে ক্লোজিং থাকলে কিন্তু আমরা বলেছিলাম বা আমি বলেছিলাম যেটা হচ্ছে মার্কেটে কিন্তু একটা আপ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। সে জায়গায় তার আগে অ্যানালাইসিস করার আগে কালকের কিছু জিনিস বলবো। নিফটি কন্টিনিউ দেখুন পরপর 30শে জুন থেকে পরপর 4 দিন কিন্তু আমরা একটা নিফটির কারেকশন দেখেছি, যেখানে নিফটি প্রায় 25,400-র কাছাকাছি এসছে। আরও লো এসছিল, যেখানে 25,300-র কাছাকাছি কিন্তু নিফটি একটা এসছিল। সেই জায়গা থেকে মার্কেট পরপর দুদিন 4 তারিখ 4 জুলাই এবং 7 তারিখ কালকে ডেটে নিফটি কিন্তু মার্কেটে সেখানে পজ করেছে এবং একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং আমরা দেখতে পেয়েছিলাম। আজকের ডেটেও আমরা চাইছিলাম নিফটি যে কোনোভাবে 25,400 অথবা 25,500 লেভেলটা কিন্তু ব্রেক করুক। এই লেভেল যতক্ষণ না ব্রেক করবে মার্কেটে কিন্তু বড় মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো না। ওভারঅল কিন্তু একটা মুভমেন্ট কিন্তু আমরা স্মুথলি মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো না। কিন্তু যে আশা করেছিলাম 9টা 15 থেকে আমরা কিন্তু 2:30 3টে পর্যন্ত সেই মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাইনি। ওভারঅল কিন্তু প্রতিটা ট্রেডার কিন্তু ফেড আপ হয়েছে। ম্যাক্সিমাম মানুষ যারা ওভার ট্রেডিং করেন, ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু লস করেছেন আজকের ডেটে, কেননা মার্কেটে মুভমেন্ট 20-30 পয়েন্ট ইন্ডেক্সে মুভমেন্ট হয়েছে। আপনার যদি আমরা অপশানে দেখি 5-10 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে এবং স্পাইক এসছে। সে জায়গায় কিন্তু ওভারঅল যারা কিন্তু ম্যাক্সিমাম ট্রেডিং করেন বা ওভার ট্রেডিং করেন তারা কিন্তু ওভারঅল কিন্তু আজকের ডেটে কিন্তু লস নিয়েছেন। এবং যারা 3টের পর মার্কেট দেখেছেন তারা কিন্তু অবাক হয়ে যাবেন, কারণটা হচ্ছে মার্কেটে 3টের পর একটা বড় স্পাইক এসছে কন্টিনিউ। যদি আমরা দেখি 3টের পর থেকে 3টে 20-25 পর্যন্ত কন্টিনিউ কিন্তু একটা স্পাইক দেখেছি, যেখানে নিফটি 25,500 লেভেলটা ক্রস করার পর 25,550-এর কাছাকাছি নিফটি কিন্তু এসছিল এবং ওভারঅল ক্লোজিং কিন্তু নিফটি 25,522-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে, যেখানে 61 পয়েন্ট পজিটিভ কিন্তু ক্লোজিং আমরা দেখেছি। এবার যদি কালকের আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে এই জায়গার উপরে নিফটিকে আপনি বাই করতে পারেন কালকের জন্য। অথবা যদি নিফটি কালকে গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 25,500-র কাছাকাছি ওপেনিং হয় এবং 25,500-কে আবার ক্রস করে উপরের দিকে চলে আসে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,550, সেকেন্ড থাকবে 25,600, থার্ড থাকবে 25,670। এই লেভেল পর্যন্ত কালকের আমার টার্গেট থাকবে, যেটা হচ্ছে 30শে জুনের যে হাই ছিল সে হাই পর্যন্ত কিন্তু নিফটি কালকে একবার ট্রাই করতে পারে। যদি নিফটি কালকে 25,550-এর উপরে কিন্তু ট্রেডিং শুরু করে লাইভ মার্কেটে, তাহলে কিন্তু 25,650, 60, 70 এই লেভেলটা কিন্তু দেখতে পাবো।
এবং যদি খুব ভালো মার্কেট থাকে, আপ ট্রেন্ডে থাকে এবং 25,670 লেভেলটা যদি ক্রস করে যায় তাহলে কিন্তু 25,700 এবং 750 কিন্তু আমরা দেখতে পারি কালকের ডেটেও। এটা কিন্তু অস্বাভাবিক নয়, যদি মার্কেটে মুভমেন্ট হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখতে পাবো। এইটুকু মাথায় রাখবেন, নিফটি যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় বা গ্যাপ আপ ওপেনিং হয় এবং ফ্ল্যাট ওপেনিং হয়, 25,500 কাছাকাছি ওপেনিং হয় কি 25,500 নিচে ওপেনিং হয় এবং 25,500 লেভেলটাকে ব্রেক করে আপ ট্রেন্ডে মুভমেন্ট নেয়, কোনো ক্যান্ডেল দেখতে পান গ্রিন ক্যান্ডেল, তাহলে কিন্তু আমি বলবো আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেবেন। ফার্স্ট টার্গেট কিন্তু 25,550 একটা স্ক্যাল্পিং অবশ্যই কিন্তু আপনি পাবেন এবং 25,550-এর উপরে ফার্দার যদি স্টে করে তাহলে কিন্তু 25,600, 25,670 এই লেভেলটা কিন্তু মাথায় মনে রাখতে হবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো নিফটির যে আজকের লো 25,427 এই লেভেলের নিচে যতক্ষণ নিফটি ট্রেড না করছে নিফটিতে ডাউনফল হবে না। যদি আপনি আরও শিওর হতে চান ডাউনের জন্য তাহলে বলবো 25,400 লেভেল, এই লেভেলটা কিন্তু মাথায় রাখতে হবে, যে লেভেলটা কিন্তু আমরা 3 দিন ধরে বলে আসছি 25,400 নিচে। তো 25,400 নিচে এলে নিফটিতে কিন্তু ডাউনফল আসবে, যেখানে কিন্তু 25,400 লেভেলটা ব্রেক করে গেলে আমরা 25,380 এবং 25,330 এই লেভেল পর্যন্ত কিন্তু কালকের ডেটে আমরা দেখতে পারি যদি মার্কেটে ডাউনফল আমরা দেখতে পাই। এবং 25,330 ম্যাক্সিমাম আমার ডাউনফলের লেভেল থাকবে কালকের জন্য। 25,330 এলে সেখান থেকে কিন্তু আবার কিন্তু একটা স্পাইক আমরা দেখতে পাবো, যেখানে স্ক্যাল্পিং অবশ্যই করা উচিত আপ ট্রেন্ডের জন্য। কারণ হচ্ছে মার্কেটে বড় সাপোর্ট আছে 25,300 এবং 25,250 আমি বলেছিলাম, আরও বড় সাপোর্ট 25,200 থেকে 25,250 বলেছিলাম, 25,300, 25,400 এগুলো একটা সাপোর্ট এরিয়া। তো এই এরিয়াগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। মোটামুটিভাবে নিফটির ভিউ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউ দেখি, ব্যাঙ্ক নিফটি আমি বলেছিলাম কালকে ডেটে ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু কালকেও কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট দিয়েছিল এবং পজিটিভ ক্লোজিং দিয়েছিল। আজকে ব্যাঙ্ক নিফটি 307 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং আমি বলেছিলাম 57,000 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু 57,200 এবং 330-এর কাছাকাছি আসার চেষ্টা করবে। আজকে ব্যাঙ্ক নিফটি 57,250-এর উপরে ক্লোজিং দিয়েছে। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউ তৈরি করি কালকের ডেটে তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে যেখানে ক্লোজিং দিচ্ছে 57,250 এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 57,330 এবং 57,500 এই লেভেল কিন্তু আমাদের টার্গেট থাকবে এবং 57,500 লেভেলটা ব্রেক করে গেলে আমরা কিন্তু 2 জুলাইয়ের যে হাই সেই হাইটা কিন্তু দেখতে পাবো, যেটা বলতে গেলে 57,650 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। কালকে ডেটে ব্যাঙ্ক নিফটির জন্য আমার 57,650 এই লেভেল পর্যন্ত কালকে ডেটে আমার আপ ট্রেন্ডের জন্য টার্গেট থাকবে। যদি কোনো আরও বড় নিউজ আসে তাহলে কিন্তু লাইভ মার্কেটে আমি কিন্তু শেয়ার করব, যেখানে 58,000-এর লেভেলে কিন্তু আমার ওপেন হয়ে যাবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 57,200 লেভেলের নিচে ট্রেড করছে, ব্যাঙ্ক নিফটি যদি 57,200 যদি আরও আপনি সেভ নিতে চান তাহলে বলবো 57,150, 57,150-এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা ডাউনফল আমরা আশা করতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 57,050 অথবা আপনি 57,000 রাউন্ড ফিগার কিন্তু আপনি ধরতে পারেন। তো এই লেভেল পর্যন্ত একবার আসার চেষ্টা করবে, এখানে কিন্তু একবার প্রফিট বুকিং করে নেওয়া উচিত, কারণ সেন্টিমেন্ট লেভেল 57,000 এই লেভেলের উপরে কিন্তু বায়ার চেষ্টা করবে একবার মার্কেটকে আবার উপরে নিয়ে যাওয়ার জন্য, সেখানে কিন্তু 57,200-300 লেভেল কিন্তু আবার আসবে। হ্যাঁ, বাই চান্স যদি 57,000-এর লেভেলটা ব্রেক করে যায়, 57,000 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ফার্দার ফল দেখব, যেখানে বলতে গেলে আজকের লো কিন্তু আমরা দেখতে পারি, যেখানে 56,900 লেভেল কিন্তু আসতে পারে, 56,900 এবং লাস্টলি বলবো 56,800 লেভেল কিন্তু আসতে পারে, যেটা হচ্ছে কালকের ডেটে আমার ম্যাক্সিমাম আমি লোয়ের জন্য বা ডাউনের জন্য কিন্তু আমি আমার টার্গেট রাখবো 56,800। ওভারঅল কিন্তু পজিটিভ মুভমেন্ট আছে মার্কেটে, পজিটিভ সেন্টিমেন্ট আছে মার্কেটে, কিন্তু ডিপ অন বাই থাকবে, এই জায়গাটা কিন্তু মাথায় রেখে কিন্তু আপনারা ট্রেড করবেন। ওভারঅল গ্লোবাল মার্কেট যদি আমরা দেখে নিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে গ্লোবাল মার্কেট কিভাবে কিন্তু এখন ট্রেড করছে। যদি আমরা ইউএস মার্কেট এখন দেখি তাহলে বলবো ইউএস মার্কেটে কিন্তু কালকে আমরা রাতে কিন্তু বড় ডাউনফল দেখেছিলাম, আজকে ডেটেও কিন্তু গ্লোবাল ইউএস মার্কেট এখন ইউএস মার্কেটের বলতে গেলে দাউ এখন 28 পয়েন্ট নেগেটিভে চলছে, S&P 500 50 পয়েন্ট বলতে গেলে নেগেটিভ চলছে, ন্যাসড্যাক 188 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে, ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ চলছে, এশিয়ান মার্কেট ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট বলতে গেলে পজিটিভ ট্রেড করছে, আমাদের গিফট নিফটি ফিউচার পজিটিভ 10 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। ওভারঅল
গ্লোবাল মার্কেট স্টেবল আছে, তেমন কোনো খারাপ নিউজ বা খারাপ মুভমেন্ট কিন্তু গ্লোবাল মার্কেট আমরা দেখতে পাচ্ছি না। তো এটা মার্কেটে কিন্তু আরও ইউএস মার্কেট ওপেন হওয়ার পর কিন্তু আরও জিনিসটা পরপর কিন্তু ক্লিয়ার হবে। ওভারঅল কিন্তু কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার কিন্তু চান্স ম্যাক্সিমাম আছে অ্যাজ পার ডেটা, অ্যাজ পার কিন্তু গ্লোবাল মার্কেট আমার দেখে মনে হয় কালকে কিন্তু একটা পজিটিভ ওপেনিং হতে পারে। এবার যেটা নিউজ আমাদের কাছে বড় নিউজ, ট্রাম্প ওনার যে খামখেয়ালিপনা আমাদের সবসময় কিন্তু মাথায় রাখতে হবে ট্রেড করতে গিয়ে। তো উনি যে ট্যারিফ লাগিয়েছিলেন বা ট্রেড ডিল হওয়ার কথা ছিল বা তার অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল 9 জুলাই, ওটা পোস্টপন্ড হয়েছে 1 আগস্ট পর্যন্ত। 1 আগস্ট পর্যন্ত টাইম দিয়েছেন প্রতিটা কান্ট্রিতে যারা নেগোসিয়েশন করতে চান ট্যারিফ নিয়ে, তাদের কিন্তু টাইম দিয়েছেন 1 আগস্ট পর্যন্ত। 1 আগস্টের মধ্যে ওনারা যদি নেগোসিয়েশন না করেন তাহলে কিন্তু ট্যারিফ কিন্তু উনি ঘোষণা করবেন। অলরেডি কিছু কান্ট্রির ক্ষেত্রে উনি ট্যারিফ ঘোষণা করে দিয়েছেন, যেমন বলতে গেলে জাপানের ক্ষেত্রে, সাউথ কোরিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, এরকম কিছু কিছু কান্ট্রিতে কিন্তু ট্যারিফ উনি ঘোষণা করে দিয়েছেন। ইন্ডিয়াতে কিন্তু এখনও ট্যারিফ লাগেনি। তো ওনার পক্ষ থেকে একটা আমরা ইঙ্গিত পেয়েছি যে বিগ বিউটিফুল ট্রেড এগ্রিমেন্ট হতে পারে ইন্ডিয়ার সঙ্গে, এটা কিন্তু আমরা পেয়েছি। ট্রাম্প হিন্ট দিয়েছেন যে ইউএসের সঙ্গে ইন্ডিয়ার একটা বিগ বিউটিফুল ট্রেড এগ্রিমেন্ট হতে পারে। যদি এটা সত্যি হয়, যদি ট্রেড ডিলটা ইন্ডিয়ার সঙ্গে বিউটিফুল হয়, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়া মার্কেট একটা পজিটিভ কিন্তু মুভমেন্ট বা পজিটিভ অক্সিজেন কিন্তু আমরা পাবো, যেখানে কিন্তু মার্কেট কিন্তু 26,000-এর উপরে কিন্তু যেতে আমাদের সাহায্য করবে। আরও একটা নিউজ আপনাদের জানিয়ে রাখি, সেবির পক্ষ থেকে নিউজটা এসছে, 91% রিটেল ট্রেডার লস্ট মানি ডেরিভেটিভ মার্কেটে বা এফএনও সেক্টরে লস করছে, যেটা হচ্ছে এফআই 2025-এ এই রিপোর্ট এসছে 91% রিটেল ট্রেডার মানি লস করছেন এই মার্কেটে, এফএনও মার্কেটে। তো এটা সেবির পক্ষ থেকে এসছে, যেটা বলতে গেলে 1.05 লাখ করোড় এই টাকাটা কিন্তু লস হয়েছে রিটেল ট্রেডারের 2025-এ। যদি রিটেল ট্রেডারের মানে পার হেড ক্যালকুলেট করা হয় তাহলে পার হেড প্রায় 1 লাখ টাকা রিটেল ট্রেডারের লস হয়েছে 2025-এ। তো এই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, 91% রিটেল ট্রেডার লস করছেন অপশান ট্রেডিংয়ে, এফএনও সেক্টরে, এবং 9% মানুষ প্রফিট করছে পার্সেন্টেজের দিক থেকে। তাহলে আপনি কোন লেভেলে আছেন? আপনাকে যদি 9%-এর জায়গায় আসতে হয়, তাহলে কি আপনাকে কিভাবে আপনার ট্রেডিংয়ের রুলস, আপনাকে আপনার ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনি ভালোভাবে করতে পারবেন। কেননা এই রিস্ক ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট কেউ আপনাকে শিখিয়ে দিতে পারে না, এটা কিন্তু টোটালটাই কিন্তু ডিপেন্ড করছে আপনার উপর। তো সব সময় কিন্তু মাথায় রাখবেন, সেবি যে রিপোর্টটা দিয়েছে এটা কিন্তু কোনো ভুল নয়, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে কারেক্ট রিপোর্ট। প্রতিটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ লস করছেন, কারণ হচ্ছে ওভার ট্রেডিং এবং লোভের জন্য। এটা আমরা প্রত্যেকেই জানি, আমাদের লস ম্যাক্সিমাম হয়ে থাকে ওভার ট্রেডিং, অথবা আমরা প্রফিট বেশি নিতে চাই, এই কারণে আমাদের কিন্তু লস হয়। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন, রিস্ক সবসময় ম্যানেজ করবেন, স্টপ লস, টার্গেট সবসময় কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট করে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে, তবেই কিন্তু আমরা সফল ট্রেডার হব, তবেই কিন্তু আমরা 9%-এর মধ্যে কিন্তু আসতে অবশ্যই পারবো, কেন পারবো না? 9% মানুষ যদি পেরেছে তাহলে আমরা কেন পারবো না? এটা কিন্তু মাথায় রেখে কিন্তু আপনাদের ট্রেড করতে হবে। তো এই থাকলো কালকের জন্য নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল গ্লোবাল মার্কেট, ওভারঅল ট্রেডিং ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।